সদস্যের কমিটি পূর্ণাঙ্গকরণের দাবিতে আমরণ অনশন পদবঞ্চিত জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা 30 ঘন্টার উপর ধরে অনশনে রয়েছে। এখানে কিছু মানুষ রয়েছে যারা স্যালাইনের মাধ্যমে এখানে অবস্থান করছে, তারা কোনো খাদ্য গ্রহণ করছে না এবং অনশন করছে। এ ব্যাপারে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলছি। ভাই, আপনারা অনশন করছেন প্রায় 30 ঘন্টা উপরে হয়ে গিয়েছে, এক্ষেত্রে আপনাদের দাবিগুলো আদায় কতটুকু হয়েছে একটু যদি বলতেন। আমাদের দাবিগুলো যদি বলি, দাবিগুলো নয়, আমাদের দাবি একটি, আমাদের হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের যারা ত্যাগী যারা নেতাকর্মী রয়েছে, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের পদায়ন আমাদের এটাই দাবি এবং এটি আমাদের সাংগঠনিক দাবি। আচ্ছা, সেক্ষেত্রে তো প্রায় 30 ঘন্টা হয়ে গিয়েছে, ঊর্ধ্বতন যে নেতারা রয়েছে আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি? আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এক্ষেত্রে বলতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি সর্ববৃহৎ একটি সংগঠন, সর্ববৃহৎ সংগঠন হওয়ার সুবাদে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্বাচনমুখী দল, সবসময় নির্বাচনের কথা বলে আসছেন আমাদের ম্যাডাম আপসীন দেশনেত্রী ম্যাডাম জিয়া। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন হওয়া সুবাদে তাদের বর্তমানের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের নির্বাচনী প্রস্তুতির কারণে আমাদের দলের সিনিয়র নেতাকর্মী যারা রয়েছেন, হাইকমান্ডের যারা কাজকর্ম যারা করেন, তারা হয়তো বা ব্যস্ততার ক্ষেত্রে হয়তো আমাদের দিকে দৃষ্টি দিতে পারেননি, দৃষ্টি দেওয়ার সময় হয়তো তাদের হয়ে ওঠেনি। কিন্তু আমাদের আফসোস এটাই, আমাদের সাংগঠনিক অভিভাবক, আমরা আসলে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাদের সাংগঠনিক অভিভাবক এবং যিনি আমাদের নেতা, আমাদের একমাত্র লিডার, যার নেতৃত্বে আমরা বিগত আন্দোলন সংগ্রামে আমরা রাজনীতি করে আসছি এবং যিনি আমাদের অনুপ্রেরণা, যিনি আমাদের বিগত আন্দোলন সংগ্রামে যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা, যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন রাজপথে থাকার। আমরা তার লিডিংয়েই আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে গুলি খেয়েছি, আহত হয়েছি, মামলার শিকার হয়েছি। সেহেতু আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি এবং তিনি আমাদের সিদ্ধান্ত দিবেন এবং আমরা সকলেই আশা করছি যে তিনি আমাদের প্রতি সদয় দৃষ্টি দিবেন এবং আমরা তার প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই। জি, ধন্যবাদ।